আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি শুকরিয়া। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণগুলো বোঝার জন্য যে মূলনীতি রয়েছে সেগুলো আমরা আলোচনা করার প্রয়াস পেয়েছি। এখন আজ আমাদের আলোচনা থাকবে আসমা এবং সিফাত, এই দুটো এর দালালাত গুলো কি, অর্থাৎ এগুলো দ্বারা এই নাম এবং গুণ উভয় জিনিস দ্বারা আমরা কি কি বুঝতে পারি, এবং সাথে কিছু রদ হবে বিদআতীদের জন্য। তো এই প্রসঙ্গে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বেশ কয়েকটি কায়দা নিয়ে এসেছেন। প্রথম কায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম এবং গুণ রয়েছে, এই নাম এবং গুণকে সাবিত করার জন্য দলিল মাত্র দুইটি, একটা হলো কিতাব আর একটা হলো সুন্নাহ। এই দুটিতে যা আছে তা আমরা সাবিত করব, এবং যা নাই তা আমরা সাবিত করতে পারি না। তো যা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে বলেছেন তা আমরা সাবিত করব, যা তিনি রদ করেছেন তা আমরা রদ করব। এখন প্রশ্ন হলো, যেই নাম এবং গুণগুলো আল্লাহ বলেননি, বিশেষ করে যেই নামগুলো আল্লাহ বলেননি, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব? সেগুলোর ক্ষেত্রে আমাদের তিনি এই নামগুলো কিতাবে বলেননি এবং রদও করেননি, সেই নামগুলো আমরা তাওয়াক্কুফ, অর্থাৎ সেখানে আমরা আমাদের কোনো মন্তব্য থাকবে না, আমরা সেখানে চুপ থাকবো। তো যেহেতু সেগুলোর পক্ষেও কোনো কথা নেই, বিপক্ষেও নেই, এই জন্য আমরা চুপ থাকবো, সেই নামগুলো আমরা সাবিত করতে পারি না। তবে এর অর্থ আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। যা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সামঞ্জস্যপূর্ণ তা আমরা সেই অর্থকে নিব, এবং যেই অর্থ সামঞ্জস্যপূর্ণ না তা আমরা ছেড়ে দিব। তো আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নাম রয়েছে, সেই সকল নাম থেকে কিন্তু তার গুণ পাওয়া যায়, যেটা আমরা বহুবার বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের সকল নাম থেকেই কিছু গুণ পাওয়া যায়। তো এই সব গুণগুলো, নাম থেকে গুণ নেওয়ার ক্ষেত্রে আমাদের নামের যে চতুর্থ নম্বর কায়দা আছে, সেখান থেকে আমরা সাহায্য নিব। সেখানে আমরা আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম থেকে গুণ নেওয়ার জন্য আমরা তিনটি নীতি অবলম্বন করি: মুতাবাকা, তাদাম্মুন ওয়া ইলতিজাম। মুতাবাকা, তাদাম্মুন ওয়া ইলতিজাম, এটা বোঝার জন্য আমরা একটা ঘরের উদাহরণ দিয়েছি। যদি বল হয় একটা বাড়ি, তাহলে মুতাবাকা নিয়ম অনুযায়ী, অর্থাৎ বাড়ি বাড়ি বুঝে ফেললাম। এরপর যখন বলবো যে এই বাড়ি, তখন এর সাথে বোঝা যাবে যে জানলা দরজা ছাদ আছে, তাহলে এটা হলো তাদাম্মুন এর দলিল। আর এর বাইরের একটা জিনিস চলে আসবে, বাড়ি বলতেই এর কোনো বাড়ি বানানোওয়ালা আছেন, ওটিকে বলো ইলতিজাম। তো আমরা এই নীতিটাকে খালেক হিসেবে, খালেক নাম দিয়ে আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে খালেক মানে সৃষ্টিকর্তা, বুঝে ফেললাম সৃষ্টিকর্তা, এটা হলো মুতাবাকা। মানে সৃষ্টিকর্তার গুণ বুঝে ফেললাম, খালেক মানে যে সৃষ্টি করতে পারে তার গুণ, মানে আমরা যদি গুণ নিয়ে আসি, সিফাত নিয়ে আসি নাম থেকে। দ্বিতীয় হলো যে খালেক, এখান থেকে বোঝা গেল যে একক সৃষ্টিকর্তা, এটা হলো কি তাদাম্মুন, কারণ একাধিক সৃষ্টিকর্তা থাকতে পারে না, একাধিক হলে অনেক গুণ আসবে, তাহলে এটা সমস্যা আসবে, এটা হলো কি তাদাম্মুন থেকে আসলাম। তাহলে খালেকের সাথে আমরা গুণ পেলাম কি, যে একক সৃষ্টিকর্তা, এই একক গুণটা আমরা পেলাম খালেক থেকে। খালেক থেকে আরেকটা গুণ পেলাম, সেটা কি, যে সৃষ্টিকর্তা মানেই তার ক্ষমতা আছে, জ্ঞান আছে। তাহলে এই যে সৃষ্টিকর্তা থেকে এই যে গুণটা নিয়ে আসলাম খালেক ইসম থেকে,
খালেক এই নাম থেকে যে গুণটা নিয়ে আসলাম কি? জ্ঞান এবং শক্তি। এটা হলো আত-তাদাম্মুন, বা ওই যে বাড়ির সাথে উদাহরণ দিয়েছিলাম না, যে বাড়ি মানেই আর একটা বানানেওয়ালা আছে। তো এই খালেকের সাথে যখন আমরা এই তাদাম্মুন ইলতিজামটা নিয়ে আসলাম, তখন এখান থেকে প্রকাশ পেল যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের এবং জ্ঞান আছে। কারণ যার শক্তি এবং জ্ঞান নাই, সে সৃষ্টি করতে পারে না। তো এই ভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম থেকে গুণ নিয়ে আসতে পারি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো সিফাত আছে, আস্তাগফিরুল্লাহ, যতগুলো আফআল আছে, কাজ আছে, সেই সমস্ত কাজ থেকে আমরা গুণ বের করতে পারি। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো ইস্তেওয়া, আরশে সমাসীন, নুজুল, নাজিল হওয়া, ইলা সামাইদ দুনিয়া, নিচের আসমানে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মাঝে বিচার ফয়সালা করার জন্য আসবেন। তো এলেমাজি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। এই কাজ থেকে আমরা গুণ পাই। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ রাব্বুল আলামিনের যত কাজ আছে, এই কাজগুলো কিন্তু আমরা শেষ করতে পারবো না। তো এই কাজ শেষ করা যাবে না, যে এত আল্লাহর কাজ আছে, এবং সেই কাজগুলো থেকে আল্লাহর গুণ আমরা পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের আরো যে সমস্ত গুণ আমরা পাই, যেমন তার চেহারা, তার চোখ, তার দুই হাত। আল্লাহ রাব্বুল আলামিনের আরো কাজ পাই, তার কালাম, কথা বলা, তার ইচ্ছা। ইচ্ছা যখন বলবো তখন আমরা বলবো যে ইচ্ছা দুই প্রকার। একটা হলো ইরাদা কাউনি, ইরাদা কাউনিয়া, আর ইরাদা আশ-শারঈয়া। ইরাদা কাউনিয়া মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন চান, কাউনি ভাবে চান, মানে আল্লাহর ইচ্ছা, এটাকে বলা হয় আল্লাহর ইচ্ছা। আর একটা হলো ইরাদা মানে শারঈয়া, বা এটা আল্লাহর মহব্বত। তো বলুন যে আল্লাহর কাউনি এবং শারঈ, এই দুইটার পার্থক্য কি? তো এই দুইটার পার্থক্যর সহজ উদাহরণ হলো যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে সমস্ত বিধান আহকামগুলো দিয়েছেন, এগুলো হলো ইরাদা কাউনি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা শুধু। কিন্তু দিনই যে ইচ্ছাগুলো, সেটাকে বলা হয় মুহাব্বা। যেমন নামাজ রোজা পড়বে, বান্দা ভালো হয়ে চলবে, এটা হলো আল্লাহর ইরাদা শারঈয়া। তাহলে আল্লাহর দুইটা ইচ্ছা। একটা হলো, যেমন একটু সহজ করে যদি বলতে চাই, যে শয়তানকে আল্লাহ তৈরি করেছেন, এটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের ইরাদা কাউনি। খারাপ ইরাদা কাউনি, আসমান জমিনে যা হচ্ছে ইরাদা কাউনি। কিন্তু বনি আদম ভালো হয়ে চলবে, ইবাদত বন্দেগী করবে, হালাল হারাম বেঁচে চলবে, এটা হলো ইরাদা শারঈয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর দুইটা ইরাদা একসাথে বুঝবেন, যে আল্লাহ এটা চান, যে আল্লাহ শয়তানকে তৈরি করছেন, এটা কাউনি, যে এটা হবেই হবে, এটা মুহাব্বত না এখানে। কিন্তু আবার শয়তানের অনুসরণ না করা, এটা হলো ইরাদা শারঈ বা আল্লাহর মুহাব্বত। তো আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা ভালো হয়ে চলবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো তৈরি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, রাগ করা, অপছন্দ করা, এই সব জিনিস গুণগুলো থেকে, এই সবগুলো গুণ আমরা পেতে পারি। এখন আসুন, যেই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে নাফি করেছেন, আমরাও নাফি করব। যেমন মউত, ঘুম, তন্দ্রা, অসমর্থতা, মানে জুলুম, গাফলত, এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে মানে অস্বীকার করেছেন, আমরাও এগুলিকে অস্বীকার করব। তাহলে যা আল্লাহ সাবেত করেছেন তা আমরা সাবেত করব, যা আল্লাহ নিজে থেকে নাফি করেছেন তা আমরা নাফি করব।
প্রিয় ভাইরা, এবার একটি মারাত্মক পয়েন্ট কথা বলবো, যেটা খুবই দরকার আজকের আলোচনার চুম্বক পয়েন্ট। খেয়াল রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যা সাবিত করছে তা সাবিত করলাম, স্বীকার করলাম। যা অস্বীকার করছে, যা নাই তা আমরা অস্বীকার করলাম। যেগুলো আল্লাহ বলেনও নাই, অস্বীকার করে নাই, এই সমস্ত ক্ষেত্রে আমাদের ভূমিকা কি হবে? তো এই ক্ষেত্রে কয়েকটা উদাহরণ আপনি দিতে পারেন। যেমন একটি উদাহরণের কথা বলি, যে আল্লাহর দিক, জিহা, যে আল্লাহ দিক, জিহা, আল্লাহর দিক কোনটা, এটা আল্লাহ বলেননি। এখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই আল্লাহ কোন দিকে, দিক দিক আল্লাহর জন্য দিক সাব্যস্ত করবে তুমি, তখন আপনার উত্তর হবে যে আল্লাহর দিক, কোন দিক আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এবং অস্বীকার করেন নাই। তবে এখন প্রশ্ন হলো, দিক বলতে তুমি কি বুঝাতে চাও? বেদাতি যখন বলবে যে আল্লাহর কে তুমি দিক সাব্যস্ত করতেছো, তো আমি বলতে দিক তো আমি সাব্যস্ত করি আর না করি সেটা পরে কথা বল। দিক বলতে তুমি কি বুঝাও? যদি দিক বলতে বুঝাও যে আল্লাহ নিচের দিকে আছে, তাহলে এটা অস্বীকার করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন উলু, এর বিপরীত হলো সুফুল, নিচে, এটাকে আমরা অস্বীকার করি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের আগের আলোচনা আমরা করছি, আল্লাহর যতগুলো সিফা সালবিয়া অর্থাৎ যা নিষেধ করেছেন, তার অর্থ হলো যে এর ইসবাত বুদ্ধি, এর উল্টাটা বোঝানোর জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন আলা, বা তখন আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বলেছেন লা তাখুযু সিনাতু, আল্লাহর সিনা আসে নাই, নাও আসে না, এর মানে কি আল্লাহ হাইয়ুন কাইয়ুম। তো হাইয়ুন কাইয়ুমের উল্টা হলো সিনা, নাউম, তন্দ্রা, নিদ্রা। তো তন্দ্রা নাই মানে কি, এর বিপরীতটা আছে। তন্দ্রা নাই মানে কি, এর বিপরীতটা আছে। এখন যখন এরা বলবে আল্লাহর জিহা, তখন আমরা বলবো যে আল্লাহর জিহা বলতে যদি বলো নিচের দিকে, তাহলে এই জিহাকে আমি অস্বীকার করি। আর যদি জিহা যদি বলো উপরে, তাহলে যে এমন উপরে যে আল্লাহকে আবার ঘিরে আছে, তাহলে এটাও অস্বীকার করি। আর যদি বলো এমন জিহা যে এই জিহার উপরে আর কিছুই নাই, তাহলে এটাকে আমি স্বীকার করি। মোট কথা, যে যখন এমন কোন শব্দ আসবে যে শব্দটা আল্লাহ স্বীকারও করেন নাই, আল্লাহ আবার অস্বীকার করেন নাই, সেখানে আমরা এর বিস্তারিত ব্যাখ্যা নিব। তো এই যে মানে কিতাব এবং এই যে যে আলোচনাগুলো করলাম, এগুলোর দলিল কি? এই দলিল হলো সামঈ দলিল, অর্থাৎ কিতাব এবং সুন্নাহ। কিতাব এবং সুন্নাহকে গ্রহণ করা, এগুলো হলো এর দলিল, কারণ কিতাব এবং সুন্নাতে এগুলোর প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাকু, যে হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা, হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, যে এই কিতাব কি তোমরা অনুসরণ করো, মুবারক কিতাব, এবং এর বিরোধাচরণ থেকে তোমরা বিরত থাকো। তো কিতাবে যা আছে তা স্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব সম্পর্কে বলছেন ফাআমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি আন-নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, যে এই সেই গ্রন্থ, তার এর কিতাবের উপরে, এর রাসূলের উপরে ঈমান নিয়ে আসো। এমন রাসূল যে উম্মি, ওয়াত্তাবিউহু, এবং এই কিতাবকে অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, যেন কিতাব অনুসরণ করার মাধ্যমে তোমরা হেদায়েত পেতে পারো। তো এইভাবে আপনি অসংখ্য আয়াত পাবেন। মুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। তো এইভাবে কিতাব এবং সুন্নাহকে অনুসরণ করার জন্য অসংখ্য দলিল আপনি পাবেন। বরং
যদি কোনো বিষয়ে বিতর্ক হয় তাহলে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, বিতর্কিত বিষয় আল্লাহ এবং তার রাসূলের দিকে ফেরত যাও। তো কিতাব এবং সুন্নাহর হচ্ছে স্পষ্ট নাস, এই নাসকে গ্রহণ করা এবং এই স্পষ্ট দলিলগুলোকে স্বীকার করার নাম হলো ঈমান। এই স্পষ্ট বিধানগুলোকে মেনে নেওয়ার নাম হলো কি? ঈমান। তো এখন যদি কেউ আল্লাহর রাসূলের উপর ঈমান নিয়ে আসে আর হাদিসের উপর ঈমান না নিয়ে আসে, তাহলে সেটা ঈমান হলো না। তো মোট কথা যে আমরা কিতাব এবং সুন্নাহ থেকে অসংখ্য দলিল দিতে পারবো যে যে সিফাতগুলো আল্লাহ সাবিত করেছেন। এখন যদি বলেন যে আমরা আল্লাহর নাম এবং গুণগুলোকে আকল দ্বারা সাবিত করতে চাই, তাহলে বলবো যে আকলও এই কথাই বলে যে এটা গায়েবী বিষয়, গায়েবী বিষয় নিজের বিবেক দিয়ে বোঝা সম্ভব না, এটাই আকল দাবি করে। অতএব কিতাব এবং সুন্নাতে ফিরত আসতে হবে, এটাই হলো আকলের দাবি। তো এই যে মানে আমাদের স্পষ্ট কথাগুলো, যে যা আল্লাহ সাবিত করেছেন তা আমরা সাবিত করব, যা আল্লাহ অস্বীকার করেছেন তা আমরা অস্বীকার করব, যা আল্লাহ সাবিত করেন নাই, অস্বীকার করেন নাই, এর মাঝে আমরা ব্যাখ্যা নিব যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেটুকুও আমরা স্বীকার করব, আর যদি তার গুণের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে যা অস্বীকার করব। তবে নাম কিন্তু স্বীকার করা যাবে না, কারণ নামগুলো কি বারবার বলছি তাওকীফি। আমরা গুণ নিয়ে কথা বলছি, কথা বোঝার চেষ্টা করেন, আমরা কি কথা বলছি? গুণ নিয়ে। এমন না যে একটা নাম বের করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই, কিন্তু আমরা বিচার করে দেখলাম সেটা গুণের ক্ষেত্রে, যেমন আল্লাহর উযুন নাই, কানের কথা নাই, তাহলে এক্ষেত্রে আমরা চুপ থাকবো। এখন কান দ্বারা যদি অর্থ হয় শ্রবণ, তাহলে আমরা স্বীকার করব, আর কান দ্বারা যদি হয় মানুষের কান, তাহলে আমরা অস্বীকার করব। কিন্তু নাম স্বীকার করা যাবে, নামগুলো কি সম্পূর্ণ তাওকীফি, এখানে গবেষণা করে আকল দিয়ে তাই করা যাবে না। তো আমাদের কথা যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণগুলো হলো তাওকীফি, না গুণগুলো হলো, নাম হলো তাওকীফি, এবং সেই নাম থেকে যে গুণ নিয়ে আসবো সেটা যে সমস্ত কায়দা বললাম সেই সমস্ত কায়দার ভিত্তিতে আমরা নাম থেকে গুণগুলো সাবিত করব। এবং গুণ যেগুলোকে আমরা অস্বীকার করি সেগুলো আমরা বারবার বলছি যে এই গুণগুলো যা অস্বীকার করা হয় তার ইসবাত বিরুদ্ধে, এর বিপরীত যে গুণগুলো আছে এই গুণগুলোকে সাবিত করার জন্য। যেমনটা আমরা আগে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন গাফলা নাই, তিনার ভ্রান্ততা নাই, তিনি মানে বধির না। মানে কি বধির না? ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিনিসগুলোকে আমরা গুণগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলোকে আমরা স্বীকার করব। তো আবার বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলোর ক্ষেত্রে যেগুলো নিষেধ সেগুলো আমরা নিষেধ করব, এবং সাথে সাথে এর বিপরীতে আমরা সাবিত করব, এবং এর লাজেম থেকে যেগুলো অস্বীকার করা সেগুলো আমরা অস্বীকার করব। যেরকম কিছুক্ষণ আগে আমরা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের গাফলাত, দালালাত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাই, এবং অন্যান্য কোনো গুণ যদি থাকে তাহলে আমরা সেগুলোকে আমরা বিচার করব। আর এমন শব্দ, যে শব্দগুলোর কোনো শরীয়তে নাই বা এর পক্ষে বিপক্ষেরও নাই, সেই সমস্ত শব্দগুলোকে আমরা তাওয়াক্কুফ করব এবং সেগুলোকে কোনো মানে নাম স্বীকার করব না। এবং গুণগুলোর ক্ষেত্রে দেখব যে এগুলো কি আল্লাহ রাব্বুল আলামিনের
সাথে মানানসই কিনা। যদি হয় তাহলে গুণগুলো স্বীকার করবো, আর মানানসই না হলে স্বীকার করবো না। তবে লফজকে আমরা স্বীকার করবো না। যেমন কেউ যদি বলে, এটাও খেয়াল রাখবেন, কিন্তু কেউ যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের জিসম, ভালো ভাই আল্লাহর জিসম দেহ, আমরা আমাদেরকে প্রায় সময় দেখবেন যে কিতাব ও সুন্নাহ যারা আলোচনা করে তাদেরকে দেহবাদী বলা হয়। এখন যখন তারা বলবে যে তোমরা দেহবাদী, ফার্স্ট আপনার উত্তর হবে, ভাই আমরা দেহ তো স্বীকারই করি। দেহ কি? দেহ বলতে তোমরা কি বুঝাও? আল্লাহ তো কোথায় বলে নাই যে আল্লাহর দেহ আছে, আর আমরা আল্লাহর দেহ স্বীকার করতেছি। মানে এমন একটা ধূম্রজারের অবস্থা। তখন আপনাকে বুঝতে হবে ভাই দেহ বলতে তুমি কি বুঝাও। যখন বললো আল্লাহর জিহা দিক, তখন বলবেন ভাই দিক বলতে তুমি কি বুঝাও? আল্লাহ তো দিক বলতে কোনো বলে নাই আল্লাহর দিক আছে, তাই না? আল্লাহ ফাউক, আল্লাহ সামা, আল্লাহ ফিস সামা আর রহমান আরশে ইস্তাওয়া, এগুলো বলবো, কিন্তু দিক তো নাই, জিহা তো নাই। তাহলে জিহা বলতে তুমি কি বোঝাতে চাও? যদি বলো যে আল্লাহ হাইয়েস, অর্থাৎ কোন জায়গাতে আল্লাহ জায়গা গ্রহণ করেন, বলছে হাইয়েস তো কোনো জায়গা নাই। যেমন যখন বলা হয় বিজ্ঞানে, এই কোনো পাত্রেতে যখন কোনো জিনিস রাখা হয়েছে, পাত্র তার পাত্রের জায়গা পূরণ করে ফেলে, তা আল্লাহ তো এরকম কিছু বলে নেই। যদি বলো আল্লাহ মোরাক্কাব, ওগুলো বের করছে বেদাতীরা, যে আল্লাহর হাত আছে, পা আছে, তাহলে আল্লাহ বিভিন্ন জিনিসের সমন্বয় করিত, তখন বলবেন ভাই এই মোরাক্কাবও আল্লাহ বলে নেই, এগুলো কি শব্দ তোমরা বলতে চাচ্ছ? কিন্তু আমরা এগুলোর পক্ষও নয় বিপক্ষও নয়, বলবো যে এইগুলো দ্বারা তোমরা কি বোঝাতে চাও? জিসম বলতে কি বোঝাতে চাও? জিহা বলতে কি বোঝাতে চাও? যদি এই শব্দের, এই সমস্ত শব্দের অর্থ তোমাদের হক হয়, তাহলে এই অর্থে ঠিক আছে, আর যদি বাতিল হয় তাহলে এই অর্থে বাতিল। তো এইভাবে আমরা বেদাতীদের যে শক এবং শুবহাত গুলো আছে, এই শক এবং শুবহাত গুলোকে আমরা অস্বীকার করব এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন ভাবতে পারেন যে কেউ যদি বলে, তারা বেদাতীদের যে বলে যে তুমি স্বীকার করো কিনা যে তুমি তো দেহবাদী, তো তখন বলবেন যে আমি তো দেহ বলতে তুমি কি বুঝাও? যদি দেহ বলতে তুমি এরকম বুঝাও যে যেই দেহর গুণ আছে, তাহলে সেই দেহকে আমি অস্বীকার করি না, সেই দেহকে আমি স্বীকার করি যেই দেহের গুণ আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন গুণের কথা বলছে। আর যদি তুমি দেহ বলতে বুঝাও যে মোরাক্কাব, মানুষের যে সমস্ত মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মিলে আছে, এগুলো যদি বোঝাতে চাও, তাহলে আমরা বলবো যে আমি দেহ, এই দেহকে অস্বীকার করি। যদি কেউ বলে তুমি দেহ মানে কি এখানে বিশেষ সত্তা, জাওহার, ফারদা, এরকম জাওহার, মুফরাদুন ওয়া মুরাক্কাবুন, এই সমস্ত শব্দ যেগুলো মানতিকেতে পড়ানো হয়, এগুলো যদি হয়, তাহলে বলবেন যে এগুলো তো প্রথমত এই শব্দগুলি হলো বেকার। জাওহার বা মুফরাদ, এই সমস্ত শব্দ যেগুলো আছে, এই সমস্ত শব্দগুলোই বাতিল, অতএব এর দ্বারা আমরা দেহকে স্বীকার করি না। যদি বলে তারা যে জিহা বলতে তুমি কি বুঝাও? যদি বলে জেহা মানে দিক, হ্যাঁ আল্লাহ দিক বলে, যদি বলে আল্লাহ মাশহাদ, জেহা মানে যেদিকে ইশারা করা যাবে সেদিকে জেহাদ বলে, আল্লাহ রসুল নিজেই, আল্লাহ রসুল সাল্লাম ইশারা করেছেন, তাহলে আল্লাহর ওই সূত্রে দিক ঠিক আছে। তো এইভাবে বেদাতীদের যে প্রত্যেকটা শাক এবং শোভা আছে, এগুলোকে আমরা দূর করতে পারি। তো এখানে একটি কথা, যেমন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল, যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ, যখন আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে আসবেন, নামেন, তখন কি তাহলে প্রথম আসমান এর নিচে হয়ে গেল না আল্লাহ? নিচের আসমান, প্রথম আসমান খালি হয়ে গেল, তাহলে আল্লাহ নিচে হয়ে গেলেন না? তো ইবনে উসাইমিন উত্তর দিয়েছিলেন যে এই প্রশ্নটা হলো বিদআহ। এই প্রশ্নটা কি বিদআহ? কেন বিদআহ? কারণ সাহাবীরা এই
আয়াত শুনেছেন বা এই হাদিসগুলো শুনেছেন, কিন্তু তারা এই প্রশ্ন করেন নাই। অতএব আমরা এই প্রশ্ন করতে পারি না। তো অনুরূপভাবে যে সমস্ত জিনিসগুলোকে আমরা অস্বীকার করব, যেগুলো অস্বীকার আল্লাহ করেন নাই, কিন্তু মূল নীতি অনুযায়ী এগুলো অস্বীকার করতে হবে। যেমন হুজন, চিন্তা করা, কাদা, খাওয়া, তো সেগুলোকে আমরা অস্বীকার করব। তো মোট কথা যে আমাদের 1 নম্বর পয়েন্ট, যে প্রত্যেক নাম হলো তাওকীফি। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আমরা আলোচনা করেছি নামের অধ্যায়ে, এই নামগুলোকে আমরা স্বীকার করি। 2, মানে আপনি এমন একটা নাম বলতে পারবেন না যে নামটা আল্লাহ বলেন নাই। যেমন আদ-দাহার আছে, এই জন্য দাহার বলা যাবে না, দাহার নিয়ে কথা আছে। তো যেই নামগুলো নিজের জন্য আল্লাহ বলেন নাই সেই নামগুলো বলা যাবে না। বলতে না আব্দ অমুক অমুক অমুক, এখানে নাম রাখার ক্ষেত্রে খেয়াল করে না, আব্দ দিয়ে যে কোনো নাম দেওয়া যাবে না। 2, প্রত্যেক নাম থেকে সিফাত বা গুণ আসবে। সেই সিফাত এবং গুণগুলোর জন্য 3টে সিস্টেমে, যে মুতাবাকা, আত-তাদাম্মুন ওয়াল ইলতিজাম, আমরা বাড়ির উদাহরণ যেটা বুঝেছি। 2 নম্বর কোনগুলো। 3 নম্বর, যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন নাই, যে সমস্ত 3 নম্বর বলতে পারেন যে প্রত্যেক আমল, প্রত্যেক কাজ থেকে, ফেল থেকে, আল্লাহর ফেল থেকে সিফাত আসবে। যেমন আল্লাহ নুজুল, মাজি। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত গুণগুলো পক্ষে এবং বিপক্ষে কোনো কথা নাই, সেগুলোতে কোনো কিছু বলা যাবে না, তাওয়াক্কুফ করতে হবে। যদি এগুলোর অর্থ ঠিক হয় তাহলে ঠিকভাবে গ্রহণ করা হবে, আর যদি এগুলোর অর্থ ভুল হয় তাহলে ভুল হিসেবে বাতিল করতে হবে। 5, যেই শব্দগুলো আল্লাহ বলেন নাই সেগুলোকে আমরা সাবিত করবো না শব্দ হিসেবে। যেমন উযুন, আল্লাহর কান আছে। সিফাতের ক্ষেত্রে আমরা আগের আলোচনা যাব, যে সিফাতে যদি যেগুলো মানে গ্রহণযোগ্য, এই সিফাতগুলো গ্রহণ করব, যেগুলো আল্লাহ বলেন নাই, আর যেগুলো গ্রহণ করার মতো না সেগুলোকে আমরা অস্বীকার করব। মানে এমন কোন সিফাত যদি কেউ প্রশ্ন করে যে যে এগুলোকে তোমরা কি বলো, যেমন জিসম, যেমন হাইজ, যেমন দিক, তো এই ক্ষেত্রে, বা মুরাক্কাব সম্মিলিত জিনিস, অথবা কোন স্থান অধিকারকারী, এই সমস্ত জিনিসগুলোকে বলবো যে এইগুলোর দ্বারা অর্থ কি। যদি এইগুলোর দ্বারা অর্থ হয় যে আল্লাহর সিফাতকে অস্বীকার করা, তাহলে আমরা এগুলোকে অস্বীকার করি না। আর এইগুলোর দ্বারা যদি অর্থ হয় যে আল্লাহর সিফাতকে স্বীকার করা, তাহলে কি আমরা স্বীকার করি। এর চেয়ে বড় কথা হলো যে দেহ আমরা স্বীকার করি না, দেহর মানে কি সেটা জিজ্ঞেস বলো। দিক আমরা স্বীকার করি না, দিকের মানে বলতে কি বুঝাও, এগুলো আমাদেরকে বুঝাও। যদি বুঝি যে এই দিক বলতে তোমরা ওই দিক বুঝাচ্ছ যেটা আল্লাহ বলছেন, তাহলে ঠিক আছে। আর এই দেহ বলতে যদি তোমরা আল্লাহর যে সমস্ত সিফাতগুলোর কথা আছে এগুলোকে বোঝাচ্ছ, তাহলে ঠিক আছে। আর যদি এগুলো দ্বারা বুঝাও যে না, সিফাতকে অস্বীকার করতে হবে, তাহলে এই সমস্ত শব্দগুলোকে আমরা স্বীকার করি না। ওয়াবিল্লাহি তাওফীক, ওয়াসাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ।